দেখো বন্ধুরা, আমাদের উত্থাপম রেডি হয়ে গেছে। তো যারা আটা ময়দা খেতে পছন্দ করো না, এটা চাল দিয়ে তৈরি, জাস্ট অসাধারণ খেতে হয়। তো এটা যেভাবে দেখাচ্ছি সেভাবে একবার ট্রাই করে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। রেসিপিটার নাম হচ্ছে উত্থপম। এটা সকালের টিফিনে খাবার জন্য একটা খুব ভালো রেসিপি। যারা আটা ময়দা খেতে পছন্দ করেন না, এটা তো তাদের ভীষণই ভালো লাগবে। তার জন্য আমি এখানে আগের দিন রাত থেকে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে আমরা মিক্সিতে পিষে নেবো, বা আপনি চাইলে শিলেও গুঁড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি একটু ক্যাপসিকামের কুঁচো, টমেটো আর পেঁয়াজের কুচো। আপনি চাইলে এর মধ্যে অন্যান্য সবজি যেরকম গাজর, বিনস আপনার পছন্দ মতন অ্যাড করতে পারেন। যদি মনে করেন ক্যাপসিকাম দেবেন না, না দিতে পারেন, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে বানাতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যে সবজিটা আপনি কী দেবেন। এবার চালটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। এবার এতে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। তো প্রথমে একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো, একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, এবং এই মশলাটা সম্পূর্ণ আপনাদের স্বাদের ওপর নির্ভর করছে। আপনারা যদি একটু স্পাইসি খেতে চান একটু বেশি দেবেন, আর লো স্পাইসি খেতে চাইলে একটু কম দেবেন। আর দেবো একটু মিট মশলা। চিন্তা নেই, এতে মিটের কোনো ব্যাপার নেই, জাস্ট একটু মিট মশলা দেওয়া হবে স্বাদটা আনার জন্য। তো এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো, আর একটু নুন দেবো পরিমাণ মতন। একটু নুন দিয়ে নেবেন। আমি দিচ্ছি অল্প একটু চিনি, আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন। আর কেটে রাখা সবজিগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আপনারা চাইলে গাজর, বিনস বা বাঁধাকপির কুঁচো মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই সবকটা মিশ্রণকে ভালো করে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। তবে ব্যাটারটাকে না বেশি ঘন করবেন, না বেশি পাতলা করবেন, একটা মোটামুটি জায়গায় রাখবেন, দুটোর মাঝামাঝি অবস্থায়। তো এটাকে মিশিয়ে নিয়ে তারপর এটাকে গোলা রুটির আকারে কতকটা, বা ধোসা যেইভাবে বানায় সেইভাবে বানাতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি এটাতে দিলাম একটু গোলমরিচ, একটু পাতলা মতন, খুব পাতলা না আর খুব গাঢ় না। তো এটাকে এর মধ্যে আরেকটু প্রথমে একটু তেল দিয়ে নিতে হবে হালকা করে, দিয়ে গোটাটা জায়গাটার মধ্যে তেলটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। দিয়ে এটা খুব বেশি মোটা করবেন না, মিডিয়াম টাইপের করবেন। দিয়ে একটা ব্যাটারকে এর মধ্যে দিয়ে এইরকম গোল হয়ে এলো গড়িয়ে। তো এটাকে একটু সময় দিতে হবে যাতে এক পিঠটা হয়। এক পিঠটা হলে আর এক পিঠটা তারপর উল্টে নিতে হবে। এবার এইটা এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে নিয়ে আর এক পিঠটা ভালো করে ভেজে নিতে হবে। গা দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে, নিচেরটা নাহলে একবারে শুকনো হয়ে যাবে। এটা খুব সুন্দর খেতে হয়, বিশেষত যাদের আটা ময়দা ভালো লাগে না, তো তাদের জন্য এটা খুব একদম পারফেক্ট রেসিপি। এবং জলখাবারে খাওয়ার জন্য এটা খুবই ভালো। দক্ষিণ ভারতে তো এটা প্রচুর চলে। উত্তাপাম ওখানকার সব আমাদের যেরকম এখানে পেটাই পরোটা পাওয়া যায়, ওদের দক্ষিণ ভারতে তো ইডলি, ধোসা সাথে এই উত্তাপামটা প্রচুর পাওয়া যায়।